আরে আরে, আমার কারেন্ট লেগেছে। আমি আর কখনো আখ চুরি করতে আসবো না। কে কোথায় আছো, আমাকে বাঁচাও, মরে গেলাম। টিনা, আমি কাজে যাচ্ছি মা। তুই সাবধানে থাকিস। আমি তাড়াতাড়ি ফিরে আসব। আচ্ছা ঠিক আছে মা, তুমি যাও, তাড়াতাড়ি ফিরে এসো। আর আসার সময় আমার জন্য একটা আখ নিয়ে এসো। বাজারে অনেক আখ উঠেছে, আমার আখ খেতে ভীষণ ইচ্ছে করছে। তুমি আমার জন্য একটা আখ কিনে নিয়ে এসো মা। আখ খেতে কত মিষ্টি, কত মজা। আচ্ছা ঠিক আছে রে মা, আমি আসার সময় তোর জন্য বড় একটা আখ নিয়ে আসব, তারপর মন ভরে আখ খাবি। কিরে শেফালি, কাজে আসতে এত দেরি হয় কেন? রোজ রোজ তুই কাজ করতে দেরিতে আসিস। আমার বাড়িতে তোর কাজ করতে আর হবে না। তুই এখন যা শেফালি, আমি নতুন কাজের লোক রেখে দিব। বাঘিনী ম্যাডাম, আপনি এভাবে কেন বলছেন? আমি তো সময় মতো এসেছি, আর প্রতিদিন তো আমি সময় মতোই কাজে আসি। এভাবে আমাকে কাজ থেকে বের করে দিবেন না। মেয়েটাকে নিয়ে যে আমাকে না খেয়ে মরতে হবে। আরে, তুই খেয়ে থাকবি না না খেয়ে থাকবি সেটা আমি কি করে দেখবো বল? আমি নতুন কাজের লোক পেয়েছি, টাকাও কম, সস্তায় পেয়েছি। যা তো শেফালি, তুই এখন এখান থেকে চলে যা। বাঘিনী ম্যাডাম যে কাজ থেকে বের করে দিল, এখন যে আমি কি করি? যাই, বাজার থেকে একটা আখ নিয়ে মেয়েটার জন্য বাড়ি ফিরে যাই। এরপর শেফালি শিয়ালিনী একটি আখ বাজার থেকে কিনে বাড়িতে চলে আসে। মা, তুমি আখ এনেছো? আমার জন্য বাজার থেকে কত বড় একটা আখ তুমি এনেছো। দাও মা, আমি আখটা খাই। মা, তোমার এত মন খারাপ কেন? মা, তুমি কেন চুপ করে দাঁড়িয়ে আছো? কি হয়েছে তোমার? মন খারাপ না রে মা, বাঘিনী ম্যাডাম আমাকে কাজ থেকে বের করে দিয়েছে। এখন যে আমি কি করব? তারা নাকি নতুন কাজের লোক পেয়ে গেছে। আমাদের যে এখন থেকে না খেয়ে মরতে হবে রে মা, কি যে করব? মা, তুমি চিন্তা করো না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তুমি যে আখ দুটি এনেছো, সেই আখ দুটিকে কেটে কেটে আমাদের বাড়ির পেছনের জমিতে লাগিয়ে দেই। তারপর কিছুদিন পর সেই আখ বড় হলে আমরা বাজারে নিয়ে বিক্রি করব। হ্যাঁ রে মিনা, তোর মাথায় তো অনেক বুদ্ধি। ভালো একটা কথা বলেছিস। আচ্ছা চল, এই আখগুলি আমরা আমাদের বাড়ির পেছনের জমিতে রোপণ করি। আচ্ছা মা, চলো আমরা এখনই এই আখগুলিকে দা দিয়ে ছোট ছোট করে কেটে আমাদের জমিতে রোপণ করে আসি। এরপর মিনা ও তার মা সেই আখগুলি তাদের জমিতে রোপণ করে, আর প্রতিদিন সেই আখের অনেক যত্ন নিতে লাগলো। মা, ও মা, দেখো বাহিরে কত বৃষ্টি হচ্ছে। আমাকে আর কষ্ট করে কাল থেকে আখের জমিতে পানি দিতে হবে না, তাই না মা? আমাদের আখগুলি এত বৃষ্টির পানি পেয়ে এমনিতেই বড় হয়ে যাবে। হ্যাঁ রে মা, এইভাবে বৃষ্টি হতে থাকলে আমাদের জমির আখগুলি তাড়াতাড়ি বড় হয়ে যাবে। আর আখগুলি তাড়াতাড়ি বড় হলে আমরা বাজারে নিয়ে অনেক টাকা দামে বিক্রি করতে পারবো। হ্যাঁ মা, আমি তাহলে প্রতিদিন আখ খেতে পারবো। আমাকে আর আখ কিনে খেতে হবে না। আচ্ছা খাবি খাবি, অনেক রাত হয়েছে, চল এবার ঘুমিয়ে যা। দেখেছো মা, আমাদের আখগুলি কত বড় বড় হয়েছে। আচ্ছা মা, এই আখগুলি কেটে কি এখন বাজারে নিয়ে যাবে? হ্যাঁ রে মিনা, এখন এই আখগুলি কেটে বাজারে বিক্রি করা যাবে। কিন্তু আমি অন্য কিছু ভাবছি রে মা। এত কিছু তুমি কি ভাবছো মা? আমাকে বলো, আমি তোমাকে বুদ্ধি দিয়ে সাহায্য করব। ওরে আমার বুদ্ধিমতী মেয়ে, আমি ভাবছি বাঘ মামা তো বাজারে অনেক আগের থেকেই আখ বিক্রি করে। তাহলে সবাই কি আমার কাছ থেকে আখ কিনবে? সবাই তো বাঘ মামার কাছ থেকেই আখ কিনবে। হ্যাঁ মা, বাঘ মামা তো আস্ত আখ বিক্রি করে। তুমি আস্ত আখ বিক্রি না করে আখের জুস করে বিক্রি করবে। তাহলে দেখবে
গরমে বাজারের সবাই তোমার কাছ থেকে আখের জুস কিনে খাবে। সত্যি রে মিনা, তোর বুদ্ধির প্রশংসা করতে হয়। আচ্ছা চল, এবার আখগুলি কেটে মা ও মেয়ে বাজারে নিয়ে যায়। এরপর শেফালি শিয়ালিনী আখগুলি কেটে বাজারে নিয়ে যায় বিক্রি করার জন্য। আসুন আসুন দাদারা দিদিরা, মিষ্টি আখের শরবত খেতে অনেক মজা। আরে আরে, এই ছোট লোক শেফালি শিয়ালিনী আখের ব্যবসা শুরু করেছে। এতগুলি আখ এই শেফালি শিয়ালিনী কোথায় পেল? আবার দেখি আখের জুস করে ব্যবসা শুরু করেছে। তাকে তো এখানে ব্যবসা করতে দেওয়া যাবে না। আর এইভাবে শেফালি শিয়ালিনীর আখের রসের শরবত বাজারে বিক্রি হতে থাকে। আর এইদিকে বাঘ মামার দোকানে কোনো আখই বিক্রি হয় না। এই সব দেখে তো বাঘ মামা রাগে দুঃখে গজগজ করতে থাকে। সত্যি গো শেফালি ভাবি, আপনার আখের রসের শরবত অনেক সুস্বাদু, খেয়ে অনেক মজা পেলাম। এরপর থেকে আপনার দোকান থেকে আখের রস খাবো। হ্যাঁ গো, তোমার কি হয়েছে? বাজার থেকে এসে যে এখানে মন খারাপ করে বসে আছো। আজকে কি তোমার বেচা কিনা ভালো হয়নি? বাজার করে আনতে বলেছিলাম, সেটাও তো আনোনি। না গো গিন্নি, কি যে বলবো তোমাকে, আমার যে আজ কোনো বেচা কিনাই হয়নি। ওই ছোট লোক শেফা বাজারে আখের জুস বিক্রি করছে। সবাই ওর থেকে আখের জুস খাচ্ছে, কেউ আমার থেকে আখ কিনে নিচ্ছে না। আমার কোনো বেচা কিনাই নেই, এই জন্য আজ আমি বাজার আনতে পারি না। ও, এই ব্যাপার। তুমি কোনো চিন্তা করো না, আজই আমি ওই শেফালির আখের জমিতে যাব, আর সেখান থেকে সব আখ আমি চুরি করে নিয়ে আসব। হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছ। আজই আমরা ওই শেফালির আখের জমিতে যাব, আর সব আখ আমরা চুরি করে নিয়ে আসব। আর ও যখন আখ বিক্রি করতে না পারবে তখন বুঝবে। হা হা হা। এরপর রাতের বেলা বাঘ ও বাঘিনী শেফালি শিয়ালিনীর আখের জমি থেকে আখ চুরি করতে থাকে। মা, ও মা, আমাদের আখের জমি থেকে আখগুলি কে কেটে নিয়ে গেছে? আমাদের জমিতে যে কোনোই আখ নেই, এখন আমরা কি বিক্রি করব? হ্যাঁ রে মিনা, তাই তো দেখছি। কে আমার জমি থেকে আখগুলি চুরি করে নিয়ে গেল? এখন আমি কি করব? এখন আমি কি করে সংসারটা চালাবো? আচ্ছা মা, যারা আমাদের আখগুলি চুরি করে নিয়ে গেছে তারা আবারও আসবে আমাদের বাকি আখগুলি চুরি করার জন্য। চলো আমরা এই আখগুলি কেটে নিয়ে যাই। এই আখগুলি আজকে তুমি বাজারে নিয়ে বিক্রি করবে। হ্যাঁ মিনা, তুই ঠিকই বলেছিস। আমরা আখগুলি কেটে বাড়িতে নিয়ে যাই, আর এই আখের আগাছাগুলি আমরা আমাদের পুকুরে রেখে দেই। এরপর তারা বাড়িতে আখগুলি কেটে নিয়ে যায় আর আখের আগাছাগুলি তাদের পুকুরে ফেলে দেয়। মা, ও মা, দেখো আমাদের পুকুরে এত আখ কোথা থেকে এলো? তার মানে কালকে যে আমরা আখের আগাছাগুলি পুকুরে ফেলে দিয়েছিলাম, সেই আগাছা থেকে কি এই আখের গাছ হয়েছে? হ্যাঁ রে মিনা, তাই তো দেখছি। নিশ্চয়ই আল্লাহ আমাদের উপর দয়া করেছে। কিন্তু আমি ভাবছি, যারা আমাদের আখগুলি চুরি করে নিয়ে গিয়েছিল তারা যদি আবার এসে আমাদের এই আখগুলিও চুরি করে নিয়ে যায়। না মা, তুমি চিন্তা করো না, চোর এসে আমাদের এই আখগুলি চুরি করে নিয়ে যেতে পারবে না। আমরা আখের পুকুরে কারেন্ট দিয়ে রাখবো। যখন আমরা আখ কাটবো তখন কারেন্ট সরিয়ে দিব।